হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন সফটওয়্যার নিয়ে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন টিউটোরিয়াল, যেটার নাম হচ্ছে অ্যানিমেটেড সিসি। মানে এই অ্যানিমেটেড সিসিতে কী কী ধরনের কাজ হয়। এই অ্যানিমেটেড সিসিতে বাংলা কার্টুন বা যে কোনো কার্টুন, হিন্দি কার্টুন বলো, ইংলিশ কার্টুন বলো, যে কোনো কার্টুন তৈরি করা হয় এই অ্যানিমেটেড সিসিতে। তো আজকের পর থেকে পরপর সব টিউটোরিয়াল আসবে এই কার্টুন কি করে বানাতে হয়। এই কার্টুন বানানো তোমাদেরকে শেখাবো এবং তোমরা চাইলে তোমাদের চ্যানেল বা তোমাদের প্রোডাকশন হাউস বা বিভিন্ন জায়গাতে তোমরা কার্টুন অ্যানিমেশন দিয়ে কাজ করতে পারো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি কি করেছি। আজকে যে সফটওয়্যারটা ওপেন করলাম সেই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যানিমেটেড সিসি। তো অ্যানিমেটেড সিসি খোলার সময় এখানে কিছু অপশানস দেখায় যে ক্যারেক্টার অ্যানিমেশন, সোশ্যাল, গেম, এডুকেশন, অ্যাডস অ্যান্ড ওয়েবস। তো যেহেতু আমরা অ্যানিমেশন রিলেটেড কাজ করব তার জন্য আমরা ক্যারেক্টার অ্যানিমেশন অপশানে ক্লিক করব এবং এখানে দেখো কিছু আসছে এইচডি, ফুল এইচডি, 4K, স্ট্যান্ডার্ড। তো আমরা সবসময় এইচডিতে কাজ করবো। তোমরা যদি চাও তো ফুল এইচডিতেও কাজ করতে পারো বা 4Kতেও কাজ করতে পারো, সেটা তোমার নিজস্ব ব্যাপার। এবার সবসময় দেখো উইথ অ্যান্ড হাইট এখানে সিলেক্ট হয়ে রয়েছে, পিক্সেল ইউনিটস হচ্ছে পিক্সেল। সবসময় আমরা টিভিতে সবসময় পিক্সেলে দেখি এবং এখানে ফ্রেম রেট হচ্ছে 30 এবং এই ফ্রেম রেট বা এফপিএস কী জিনিস সেটা পরে বোঝাবো। পরে আবার পরে কোনো টিউটোরিয়ালে আমরা এফপিএসের ব্যাপার নিয়ে আলোচনা করব এবং প্ল্যাটফর্ম টাইপস হচ্ছে 3.0, জাস্ট ক্রিয়েট করব এবং নিচে কিছু ডেমোস্ট্রেশন অ্যানিমেশনস রয়েছে, তোমরা চাইলে এগুলো ক্লিক করে আমরা দেখে নিতে পারো। জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখো এইখানে একটা আমাদের ইন্টারফেস খুলছে। তো এই ইন্টারফেস তোমাদেরকে আজকে বোঝাবো। তো এই যে সবার প্রথম যেটা হচ্ছে যে তোমাদের এই মাঝে যে ইন্টারফেস দেখছো, মানে আমি মিডিল মাউস ক্লিক করে এটাকে ড্র্যাগ করছি। এই যে সাদা পেজটা দেখছো এটাকে বলা হয় স্টেজ, যেখানে আমরা যাত্রা করে থাকি, বা মঞ্চ বা প্ল্যাটফর্ম যেখানে আমরা যাত্রা করি। তো বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে টুলবারের নিচে দেখো ছোট ছোট কোনায় ডট আছে, যেগুলোকে বলা হয় ফ্লাই বাই। উপরে দেখাচ্ছে দেখো ফাইল, এডিট, ভিউ, এটাকে মেনু বার বলে। এই দিকেরটা হচ্ছে প্রপার্টিস বার বা প্যানেল বার। আর এই নিচে যে বারটা আছে এটাকে বলা হয় টাইম লাইন। আর এই যে রেড কালারের ছোট বার আছে এটাকে বলা হয় টাইম লাইন বার। তো আজকে আমরা টুলসের ব্যবহার শিখব, ঠিক আছে। প্রথম যে আজকে আমরা এই যে দুটো টুল আছে এই দুটো টুলের ফাংশনস আমরা বুঝবো, ঠিক আছে। এই দুটো টুলের কাজ কিভাবে হয় সেটা আমরা বুঝে থাকবো, ঠিক আছে। তো সবার প্রথম দেখো আমি এখানে একটা শেপ ড্র করছি। তো শেপটা ড্র করার পরে দেখো এখানে প্রথম যে টুলটা আছে যেটার নাম হচ্ছে সিলেকশন টুল বা শর্টকাট হচ্ছে ভি। তো এই সিলেকশন টুল কি করে, এই সিলেকশন টুলটা হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে সাহায্য করছে। দেখো আমরা সিলেক্ট করছি এবং অবজেক্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ড্র্যাগ করছি। শুধু তাই না, তুমি যদি চাও এই সিলেকশন টুলের এই যে ধারটা আছে এই ধারে গেলে দেখো একটা আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো একটা কার্ভ টাইপের আইকন দেখাচ্ছে এবং এইখান থেকে আমি শেপটাকে এরকমভাবে চেঞ্জও করতে পারি, দেখতে পাচ্ছ। তাছাড়া আমি আবার কি করতে পারি, এই শেপটা মাঝখানে ক্লিক করে যদি সাইড করে দিই দেখো ফিল কালার আর স্ট্রোক কালার দুটো আলাদা হয়ে গেলো। আবার দেখো প্রতিটা জিনিসকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে শেপ ক্লিক করে আমি আলাদা আলাদাভাবে বাদ দিতে পারছি। আবার শুধু তাই না, তুমি যদি চাও তো এইটুকুনি জায়গাকে আমরা সিলেক্ট করলাম, দিয়ে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলাম, দেখো ডিলিট হয়ে গেল। আবার এখান থেকেও তুমি চাইলে এখান থেকে শেপটাকে চেঞ্জ করতে পারো। মানে সিলেকশন টুল দিয়ে তুমি তোমার মর্জি মতো যে কোনো শেপ চেঞ্জ করতে পারো। এই দেখো চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ আমরা এখান থেকে চেঞ্জ করছি, দেখো দুটো শেপ আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে সিলেকশন টুলের কাজ কি। আমি কি করছি, কন্ট্রোল জেড দাবিয়ে আগের জায়গায় নিয়ে চললাম, সিলেকশন টুলের কাজ কি এবং সিলেকশন টুল কিভাবে ব্যবহার করলাম। এর পরের টুলটার নাম হচ্ছে সাব সিলেকশন টুল। সাব সিলেকশন টুল কী করছে দেখো, যেই মুহূর্তে আমি এখানে সিলেক্ট করলাম দেখো সিলেক্ট তো হলো, কিন্তু দেখো এই কোনার দিকে আমি যদি এটাকে জুম করে দেখাই দেখো এখানে আমি কোনার দিকে অ্যাঙ্কার পয়েন্ট চলে এসছে। তো আমি চাইলে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে তুমি চাইলে এখান থেকে ক্লিক করে শেপটাকে চেঞ্জ করতে পারো, দেখতে পাচ্ছ, বিভিন্ন শেপে চেঞ্জ করতে পারো, দেখতে পাচ্ছ। তো বুঝতে পারলে যে সিলেকশন টুল এবং সাব সিলেকশন টুলের কাজ কি বন্ধুরা, তোমরা খুব সহজেই বুঝে গেছো আশা করি, ঠিক আছে। তো তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সিলেকশন টুল অ্যান্ড সাব সিলেকশন টুলের কাজ তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও পরবর্তী টুলসগুলো নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।